আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাইকে আজকের এই পর্বে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা একটি শিক্ষণীয় গল্প আলোচনা করব। গল্পটি হলো কিসসাতুল হাজারি ওয়াল মা, পাথর ও পানির গল্প। ইরওয়া, বলা হয় যে, আন্না যে, শাবান, এক তরুণ, কানা ইয়াজলিসু, বসেছিল, ইনদা নাহরিন, একটি নদীর ধারে। একজন যুবক নদীর ধারে বসেছিল। ফারাআ, তখন সে দেখল, আল মাআ, পানি, ইয়ানজিলু, নেমে আসছে, মিনাল আ'লা, উপর থেকে, ওয়ায়াকাউ, এবং পড়ছে, আলা সখরাতিন কাবীরাতিন, একটি বড় পাথরের উপরে। সে দেখল পানি ধীরে ধীরে শক্ত পাথরের উপর পড়ছে। ওবা'দা সানাওয়াতিন তাওয়িলাতিন, বহু বছর পর, হাফারা ফিহা, তাতে খোদাই করেছে, সাকবান সগীরান, একটি ছোট ছিদ্র, সাকবান, ছিদ্র। বছরের পর বছর ধরে সেই নরম পানি পাথরে একটি গর্ত তৈরি করেছে। ফাকাল আশ-শাব, তখন তরুণটি বলল, ইযা কানা, যদি এটা হয়, হাযাল মাউল লাতীফ, এই কোমল পানি, ইসতাতাআ, সক্ষম হয়েছে, আন ইয়াহফিরা, খোদাই করতে, ফিস সখরিস সলবি, শক্ত পাথরের ভিতরে। তখন যুবকটি ভাবল, যদি পানি নরম হয়েও শক্ত পাথরে ছিদ্র করতে পারে, ফাকাইফা, তবে কিভাবে, লা আস্তাতিউ, আমি পারব না, আন আহফাযা আল ইলমা, জ্ঞান মুখস্থ করতে, ওয়া উগাইয়িরা, এবং পরিবর্তন করতে, নাফসি, নিজেকে, বিসসবরি, ধৈর্য, ওয়াল মুসাবারাতি, অধ্যবসায়ের মাধ্যমে। একজন যুবক নদীর ধারে বসেছিল। সে দেখল পানি ধীরে ধীরে শক্ত পাথরের উপর পড়ছে। বছরের পর বছর ধরে সেই নরম পানি পাথরে একটি গর্ত তৈরি করেছে। তখন যুবকটি ভাবল, যদি পানি নরম হয়েও শক্ত পাথরে ছিদ্র করতে পারে, তবে আমি কেন চেষ্টা করে সফল হতে পারব না। শিক্ষা। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখি, ধৈর্য আর ধারাবাহিকতা থাকলে অসম্ভব জিনিসও সম্ভব হয়ে যায়। যদি গল্পটি ভালো লাগে তবে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।